দিয়ে দে কি চাই কি চাই যাওয়ার জন্য খেতে বসছে খাবার খেয়ে তাড়াতাড়ি করে চলে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে অশেষ অশেষ রহমতে অনেক ভালো আছি তো দেখতে থাকুন আমার আজকের নতুন ব্লগটি শুরুতে আমার দুই ছেলে বড় ছেলে আর ছোট ছেলে দুইজনের ভালো একটু মারপিট করতে আছে মারপিট বলতে দুষ্টামি করতে আছে বড় ছেলের কাছে আমার ছোট ছেলে কিছু একটা চাইতে আছে ও দিতে আছে না এই জন্য এমন করতে আছে তো এখানে কিছু বাজার সদায় মানে তৈতরকি আমার শ্বশুরে বাজারে গেছিলো সে সেখান থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়াকে বলছিলাম বাজারে যাওয়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার শরীর ভালো লাগে না এই জন্য যায় নাই তো আমরা রান্নার প্রিপারেশন করে নিছি একদম রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিছি এখানে আমি কিছু আলু কেটে নিছি আর পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিছি কারণ কেটে সব কিছু রেডি করে নিলে তখন রান্নাটা একটু সহজ হয় আর আজকে আমার রান্নাটা একটু বেশি কারণ শ্বশুর শাশুড়ি আসছে একটু বেশি রান্না করব তো এখানে নদীর মাছগুলো ভিজাই নিছি আমি তো নদীর মাছগুলো আপনাদের ভাইয়াকে বলছি ভিজাইতে আপনাদের ভাইয়া করে নিছে মানে আমি ভিজাইছি কিন্তু আপনাদের ভাইয়া পলিথিনটা খুলে রাখছে পলিথিনটা খুলে বললাম যে একটু ভিডিও নাও তখন আপনার ভাইয়া ভিডিওটা নিতে আসছে তো এত সুন্দর মাছগুলো নদীর মাছগুলো রান্না করলাম দুঃখের বিষয় হলো আমার শ্বশুরে খায় নাই কারণ উনি ছোটো মাছ নাকি খায় না তো এই জন্য খায় নাই ছোটো মাছ খায় নাই বলতে কি অনেক কিছু রান্না করছি তো এই জন্য হয়তো বা খাওয়া হয় নাই তো এখানে খাসির গোশ ভিজাই নিছি আমি প্রায় 2 কেজির মতো খাসির গোশ ভিজাই নিছি তো এগুলো মনে করেন যে সুন্দর করে ভুনা করব তো আমার শাশুড়িকে বললাম যে মাংসে কি একটু আলু দিব বললো হ্যাঁ একটু আলু দাও আমি একটু আলু খাই তো উনি একটু আলু খাই যেহেতু আমার একটু পছন্দ আবার আমার ছেলেরা একটু পছন্দ এই জন্য একটু আলুও দিলাম দিয়ে মাংসটা খুব সুন্দর করে একদম রান্না করে নিছি যাতে সবাই একটু খেতে পারে ভালোভাবে তো সাথে আমি এদিকে করলা ভেজে নিতে আসি করলা ভাজিটা খুবই পছন্দ আমার শ্বশুরে দেখি মাশাআল্লাহ ভালোই করলা খায় আমার শাশুড়ির অত একটা কোনো কিছু অত একটাই না কিন্তু আমার শ্বশুরে দেখলাম ভালোই উনি আসছে 3 দিনে আমি করলা ভাজি করছি তো 3 দিনেই দেখলাম মাশাআল্লাহ উনি ভালো করলা ভাজি মানে খুবই পছন্দ করে করলা ভাজি দেখলাম আর আমার ভাজিটা এত সুন্দর হয় যে একদম ফোড়া ফোড়া ভাজা ভাজা থাকে কোনো মানে তিতা লাগবে এরকম কিছু না আর এই সাইডের চুলায় আমি আবার কাঁঠালের বিচিগুলো ভর্তা করব এই জন্য সিদ্ধ দিয়ে দিছি ওইগুলো উপরে সাদা খোসাটা খুলে তারপরে ধুয়ে ভালো করে সিদ্ধ দিছি সিদ্ধ হয়ে গেলে তখন আমি এগুলো আবার কালো খোসাটা খুলে তারপর ভর্তা বানাবো এখানে দুপুরবেলা আমরা কিছু জাম ভর্তা বানিয়ে নিলাম আমার শ্বশুরে যে জামগুলো নিয়ে আসছিলো সেগুলো এভাবে খাওয়া হয় না তো ভাবলাম যে ভর্তা বানাইলে সবাই মিলে খেয়ে নেব পরে ভর্তা বানানোর পর আমরা ভাগও পাই না এমন অবস্থা মানে এত মজা হয়েছে জাম ভর্তাটা খুবই মজা হয়েছে তো এই ভিডিওটা হলো পরের দিন সকালের কারণ পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমার তো শরীর খারাপ লাগে আমি 3টা-4টার দিকে ঘুমাইছি তো 3টা-4টার দিকে ঘুমাইলে তখন উঠে কিভাবে তো উঠে আমি দেখি যে আমার শ্বশুরে বাজারে গেছিলো ওখান থেকে এই নাস্তা নিয়ে আসছে পরোটা আর ডাল নিয়ে আসছে এদিক দিয়ে বাসায় আবার আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল কি করব পরে বললাম যে ওর দাদি যদি থাকে সামনে তাহলে একটু রুটি বানাইতে বলো পরে তাকে বলার পরে সে একটু ভাজি বানাইছে আর একটু রুটি বানাইছে তো আমাদের এত নাস্তা লাগে নাই বাজারে থেকে আমার শ্বশুর যেগুলো নিয়ে আসছে ওইগুলোতে আমাদের হয়ে গেছে এদিক দিয়ে জোনায়েত উঠে গেছে তো জোনায়েতকে একটু খাবার দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি খেয়ে নেব তাড়াতাড়ি খেয়ে নিলে দেখা যায় ওর যাওয়ার সময় কোনো কষ্ট হবে না দেখেন খেতে বসেও মোবাইল দেখতে আছে কারণ আজকে চলে যাবে ও মনে করতে আছে যত দেখে নিতে পারে ততই ও পারবে মানে ওর জন্য ভালো কিন্তু মোবাইল যে ওর ক্ষতি এটা তার ও বোঝে না ও বলে আমি মাদ্রাসা যদি না যেতে পারতাম সারাদিন মোবাইল দেখতে পারতাম এরকম কার বাচ্চারা বলে একটু কমেন্ট করে জানেন প্লিজ দেখেন কিভাবে মোবাইল দেখতে আছে রেডি হয়ে নিছে রেডি হতে চায় না পরে আমি বললাম তাড়াতাড়ি রেডি হও পরে রাখ দেওয়ার পরে রেডি হয়ে আবার মোবাইল নিয়ে বসছে সবাই বাচ্চারা কীরকম করে কিনা আমি আমার বাচ্চাদের মানে কখনোই মোবাইল দিই না কিন্তু এবছর এই কোরবানি ঈদের সময় আমার ছেলে আসার পরে মোবাইল বেশি দেখছে বাসায় অনেক বেশি মোবাইল তো এই জন্য আমার ছেলে এই মোবাইলটা নিচ্ছে এটা দিয়ে আবার আমি তেমন কোনো কাজ করি না তো এই জন্য মোবাইলটা নিয়ে ভালোই মানে করতেছে তো ওরা বের হয়ে যাবে এখনই সবাই ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে আমি আবার জুনায়েদকে বললাম যে একটু পানি খেয়ে নাও পরেও আবার একটু পানি খেয়ে নিল দেখেন সবার হাতে হাতে ব্যাগ অনেকগুলো ব্যাগ এখানে জোনায়েদের বেডিং থাল প্লেট যা ছিল সাবান সব কিছু নিয়ে আসছে সব কিছু এই ব্যাগের ভিতর ভরে দেওয়া হয়েছে
আর ওর যে ব্যাগে বই আছে সেই ব্যাগটাও এরকম একটা ব্যাগে ভরা। তো ওকে বললাম যে এই ব্যাগটা হাতে নাও, কারণ ব্যাগ কমায় নিচ্ছি, এই ব্যাগটা তুমি হাতে নাও। কিন্তু ও তো ব্যাগ হাতে নিবে না, ওর আবার মান সম্মানে বাজে। আমার ছোটোবেলায় এত মান সম্মান বাজে নাই, কিন্তু ওদের আবার মান সম্মানে বাজে, ওরা এই ব্যাগ নিবে না, বাজারের ব্যাগ ওরা নিবে না। ও নিবে ওর স্কুল ব্যাগ নিবে, মানে ওর মাদ্রাসার জন্য যে ব্যাগ সেই ব্যাগও নিবে। তো আপনাদের ভাইয়া আবার ওই ব্যাগটা বের করে দিল, ওরে বের করে দিল, দেওয়ার পরে ও আবার ওই ব্যাগটা নিয়ে নিতে আসে। তো আপনাদের ভাইয়া বললো তাহলে এই ব্যাগটাও তুমি নাও, তো ওইটা ওর হাতে আবার দিয়ে দিল। তো বের হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমার শ্বশুরে আমার জাসারাতকে আবার ডাকতে আছে, জাসারাত আসো আসো, কিন্তু জাসারাত তো দাদার কাছে যাবে না, কারণ ও দাদা এই 2 দিন ছিল বাসায়, কখনোই তারা কোলে নেওয়ার জন্য এত চেষ্টা করছে, কিন্তু কখনোই ও যায় নাই। তারা কিছু খাবার দিলে ঠিকই খায়, কিন্তু তাদের কোলে যায় না। এখন অনেক কান্নাকাটি করতেছে জাসারাত, ওর বাবার সাথে যাবে। তো দাদা ভাবলো যে তাহলে দেখি ও যায় কিনা আমার সাথে, তো সব কিছু রেখে ওকে ডাকতেছে, তাও যাবে না। এই যে ওর দাদা একটু কোলে নিছে, আর এমনিতে এমন কান্নাকাটি করে পরে ওর দাদা আবার আমাকে দিয়ে দিছে, এমন করতেছে। ও অনেক বেশি কান্না করতেছে, ওর বাবার সাথে যাবে এই জন্য। তো এখন সবাই বের হয়ে গেল, দেখেন সবাই হাতে হাতে এই ব্যাগ, কারণ আবার এদিক দিয়ে ফ্যানটাও নিয়ে নিছে আমার শ্বশুরে। এটা আমার ননদের ফ্যান, বড় ননদের, ওর ফ্যানটা আবার নষ্ট হয়ে গেছে, তো এটা ঢাকায় নিয়ে ঠিক করে নিবে, কারণ বাচ্চারা যখন সৌদি আরব থেকে আসবে তখন তো অনেক কষ্ট হয়ে যাবে গরমে কারেন্ট চলে গেলে, তো এই জন্য এটা ঠিক করে দিবে। তো সবাই হাতে হাতে ব্যাগ। আমার ছেলের হাতে যে ব্যাগটা ছিল ওইটা আবার ওর দাদা নিয়ে ওর দাদির কাছে দিছে যে এটা তুমি নাও, ওরে এখন আপাতত ওইটাই থাক ওর কাছে, যখন গাড়িতে উঠবো যদিও পারে আরেকটা ব্যাগ দিবে, ও ধরতে পারলে তখন ধরবে। এখন আপনাদের ভাইয়া আবার 2টা ব্যাগ হাতে নিয়ে আগায় দিতে আছে। তো যার সাথে খুবই কান্নাকাটি করতেছে, সে যাবে। তো ওইভাবে আমি এদেরকে বিদায় দিলাম। এখান দিয়ে জানালা দিয়ে আবার আমার শ্বশুর শাশুড়ি জাবের মাহাদিকে বলে যাইতেছে, জাবের মাহাদি ভয়ে পলাইছে, ওর দাদা বলছে তোমার ঢাকা নিয়ে যাব, এই ভয়ে ও পলাইছে, ও বের হয় না। তো এই জন্য ওর দাদা দাদি ওকে জানালা দিয়ে বলে গেল। তো ওরা চলে যাচ্ছে। জোনায়েদ আবার জুতা ঠিকমতো লাগায় না, আমি বললাম বাবা জুতাটা ঠিকমতো লাগিয়ে নাও, পরে লাগিয়ে নিল। এই যে দেখেন আমার ছোট ছেলে কি করতে আছে, ওরে বাবা যে জিদ, চকলেটটা ধরে মেলা মারছে, দেখেন আবার তুলে নিছে নিজের হাতে নিজে, কান্নাকাটি এত বেশি করতে আছে, দেখেন তাকান ওর দিকে, চোখ ঠোক। ভাইয়া চলে গেছে, ভাইয়া চলে গেছে, মন খারাপ, জাসারাত মন খারাপ, জাসারাত ভাইয়া চলে গেছে এই জন্য মন খারাপ তোমার? হ্যাঁ বাবা, মন খারাপ? এখন আমি এগুলো সব রেডি করে নিব, একদম এলোমেলো। তো আমি এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি, একটুখানি খাইছি এখন এই যে বাজি দিয়ে, আর এই যে কেনা রুটিগুলো খাইছি, একটু কাঁঠাল খাবো। সব এলোমেলো একদম, সবাই খেয়ে দিয়ে গেছে। এখানে আবার যে খাসির গোস্ত ঝোল ছিল, এটা গরম করছি, রুটিগুলো পলিথিনে আছে, এখানে খেয়ে নিই। ঠিক আছে সবাই, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ, যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্ন ব্লগের বন্ধু হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।